আপনারা ইহুদিদের পতাকা দেখেছেন? একটু পানি। ইহুদিদের পতাকা দেখেছেন না? আরে দেখেছেন? কিরকম বলুন পতাকা? ইসরায়েলের পতাকা কিরকম? ওপরে বলু, নিচে বলু, মিডিলে স্টার, সব সাদা, তাই না? মাঝে এটার অর্থ কি জানেন? আজকের আমরা মনে করছি যে শুধু তারা গাজাকে দখল করবে, এসব এত নয়। এটা মেন জিনিস নয় তাদের। গাজা তো দখল করবেই, গাজার সাথে আরো অনেক কিছু দখল করা তাদের উদ্দেশ্য। ওপরের নীল যে নকশা আছে, এই নীল নকশা থেকে উদ্দেশ্য হলো মিশরের নীল নদ, আর নিচের নীল নকশা থেকে উদ্দেশ্য হলো ইরাকের ফুরাত নদী। ইসরায়েলের টার্গেট হলো মিশরের নীল নদ থেকে নিয়ে ইরাকের ফুরাত নদী পর্যন্ত টোটালটাই আমাদের, আমরা এটাকে দখল করব। আর মাঝে স্টার থেকে উদ্দেশ্য সুলাইমানের রাজত্ব আমরা কায়েম করব। এবং তাদের উদ্দেশ্য এর থেকে আরো ঊর্ধ্বের। তারা বলতে চায় পৃথিবীতে যে যে জায়গায় ইহুদিরা বসবাস করেছে অতীতে কখনো, সেই সমস্ত জায়গাগুলো আমরা দখল করব। ইহুদিদের বসবাস কোথায় ছিল? জি, ইহুদিদের বসবাস ছিল মদিনাতে। অর্থাৎ তাদের টার্গেট শুধু ওই মিশরের নীল নদ থেকে ফুরাতের আপনার ইরাকের ফুরাত নদী পর্যন্ত নয়, বরং মক্কা মদিনা দখল করাও তাদের টার্গেট। আমার ভাইয়েরা, সচেতন হন, নিজেকে বাঁচান, নিজের বাচ্চাদেরকে বাঁচান, বাচ্চাদেরকে আল্লাহওয়ালা বানান। আপনি আপনার অনেক অর্থ ব্যয় করে সমাজে একজনকে প্রতিষ্ঠিত করেন, কাউকে ডাক্তার বানাচ্ছেন, মাস্টার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন। সমাজের প্রয়োজন বানান, কিন্তু দিনদার বানান। ডাক্তার হোক, দিনদার হোক, প্রফেসর হোক, দিনদার হোক, ইঞ্জিনিয়ার হোক, দিনদার হোক। আমাদের দুঃখ লাগে কখন জানেন? দুঃখ লাগে তখন যখন একজন ডাক্তার, একজন সাধারণ ইঞ্জিনিয়ার গটগট করে মসজিদের পাশ থেকে চলে যায়, আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। তুমি যেটা মনে করছো সেটা বড় নয়, প্রকৃত বড় হলো আল্লাহ। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে। সফলতা চাও না? দুনিয়ার সফলতা চাও, আখিরাতের সফলতা চাও? তোমার সফলতা আমার সামনে মাথা নত করার মধ্যে রয়েছে। কিন্তু যখন ওই বাচ্চা মসজিদের পাশ থেকে ঘটঘট করে বের হয়ে যায়, তখন কষ্ট লাগে আমাদের। কষ্ট লাগে তখন আমাদের, যখন আমরা দেখি ওই বাচ্চা দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জলাঞ্জলি দিয়ে দাঁড়িয়ে পেশাব করে। তখন আমাদের কষ্ট লাগে। যখন ওই বাচ্চা বাম হাতে চা কিংবা পানি পান করে, তখন কষ্ট লাগে। উত্তর দিতে হবে আল্লাহর সামনে আপনাকে। আপনার বাড়ির সব মেম্বার কোরআনওয়ালা কিনা, সে কোরআন জানলো কিনা, কোরআন পড়তে জানে কিনা, এর উত্তর কিন্তু আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্ববান, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস, ওর ব্যাখ্যাটা করে শেষ করব। শুরু করেছিলেন না মুআজ ইবনে জাবালের হাদিস থেকে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বিদায় দিচ্ছেন। বিদায় দেওয়ার পর আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে জিজ্ঞাসা করলেন, কাইফা তাকদি ইয়া মুআজ? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা।
হে মুআজ, তোমার কাছে মানুষ বিভিন্ন মশলা নিয়ে আসবে, সমস্যা নিয়ে আসবে, তুমি সমাধান কেমন করে করবে? খুব বুঝে বুঝে শুনবেন কথাটা। কাইফা তাকদি ইয়া মুআজ, মুআজ ইবনে জাবাল বললেন, আকজি বিকিতাবিল্লাহি তাআলা, আয় আল্লাহর রাসূল, আমি কোরআনকে সামনে রেখে ফয়সালা দেব, কোরআনকে সামনে রেখে সমাধান দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমরা দেখব যে কোরআনের মধ্যে তার কোনো ব্যাখ্যা আছে কিনা, তার কোনো সমাধান আছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বললেন, ফাইন লাম তাজিদহু ফি কিতাবিল্লাহ, মুআজ, যদি কোরআনের মধ্যে তুমি তার ব্যাখ্যা না পাও, তার সমাধান না পাও, তাহলে কি করবে? এই জায়গাটা বুঝে দাঁড়িয়ে ভালো করে বুঝে নেন, সমস্ত ফিতনা দূর হয়ে যাবে আল্লাহর রাসূলের হাদিসগুলো ভালো করে যদি বোঝেন। মুআজ, যদি কোরআনের সমাধান না পাও তাহলে কি করবে? হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল প্রশ্ন করা, এটা দলিল যে বহু জিনিস এমন আছে যার সমাধান বাহ্যিকভাবে কোরআনে নেই। তবে তো আল্লাহর রাসূল বলছেন যদি কোরআনে না পাও তাহলে কি করবে? আরে কথা বুঝতে পারছেন আমার? আল্লাহর রাসূল এটা জিজ্ঞাসা করা দলিল যে বহু এমন মশলা আছে, হাজারো এমন সমস্যা আছে যার সমাধান কোরআন পাকের মধ্যে পরিষ্কারভাবে দেওয়া নেই। যদি সব মশলা পরিষ্কারভাবে কোরআনে দেওয়া থাকতো তাহলে আল্লাহর রাসূলের এই জিজ্ঞাসা করাটা মিথ্যা হয়ে যেত, যে যদি তুমি কোরআনে না পাও তাহলে কি করবে। আজকের কিছু মানুষ উঠেছে মুসলমানদের মধ্যে হতে, তারা নিজেদেরকে আহলে কোরআন বলে, কোরআনে আসলে মানবো, না আসলে মানবো না। আরে বলে কি বলে না অনেকে, কোরআনে এসেছে, কোরআনে যদি আসে মানবো, কোরআনের বাইরে কিচ্ছু মানবো না। তাদেরকে প্রশ্ন করুন, কোরআনের মধ্যে ফজরের 2 রাকাতের বর্ণনা এসছে তো? জি, তাহলে ওইটা বাদ দিতে হবে আজকের থেকে। আর বাদ দেবো তো নাকি? কি শাহেন ভাই, আমরা তো কোরআন মানব। জোহরের 4 রাকাতের বর্ণনা কোরআনে এসছে? জি, কেউ বলুন, যদি এসে থাকে বলুন। আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এ তো কোনো বর্ণনা কোরআনে নেই। তাহলে 5 ওয়াক্তের নামাজ সব বাদ দেবো তো আজকের থেকে, যে কোরআনে নেই আমরা মানব না, কোরআনের বাইরে কিচ্ছু মানব না। আচ্ছা, জোহরের যে 4 রাকাত আপনি পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে যে কোনো একটা সূরা, জি, এর বর্ণনা কোরআনে এসছে যে প্রথমের 4 রাকাত নামাজ এইভাবে পড়তে হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহা দিতে হবে, আর দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে সূরা ফাতিহা যে কোনো একটা সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা যে কোনো একটা সূরা, তৃতীয় রাকাতে সূরা, শুধু সূরা ফাতিহা, চতুর্থ রাকাতে শুরু সূরা ফাতিহা, জি। আর তারপরে আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করতে হবে, তারপর আল্লাহ বলে রুকুতে যেতে হবে, আর রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, ফের রুকুতে ওঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, তারপরে আল্লাহু আকবার বলে সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে এইভাবে প্রথম 2 রাকাত, তারপর দ্বিতীয় 2 রাকাত শেষ করে আত্তাহিয়াত পড়তে হবে, তারপরে দরুদ শরীফ পড়তে হবে, তারপরে দোয়া মাসারা পড়তে হবে, তারপরে সালাম ফিরতে হবে ডান দিকে, তারপরে কোন দিকে? বাম দিকে। এসব বর্ণনা কোরআনে এসছে তো? তাহলে যদি না আসে তাহলে যারা কোরআনওয়ালা তাদেরকে প্রশ্ন করুন যে আপনি শুধু কোরআন কোরআন করে চিল্লাচ্ছেন, কোরআনের মধ্যে সব আছে, এর বর্ণনা তো কোরআন পাকের মধ্যে কিচ্ছু নেই, তাহলে বাদ দেবেন তো এটা? সুতরাং বোঝা গেল বহু জিনিস এমন আছে যেটা কোরআনে স্পষ্ট নেই, আপনাকে তার বর্ণনা খুঁজতে গেলে, তার ব্যাখ্যা খুঁজতে গেলে আসতে হবে অন্য জায়গায়, তার নাম হলো হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, ফাইন লাম তাজিদহু ফি কিতাবিল্লাহি তাআলা,
হে মুআজ, যদি তুমি কোরআন পাকে তার ব্যাখ্যা না পাও তাহলে কি করবে? হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আখযি বিসুন্নতি রাসূলিল্লাহি তাআলা। আয় আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল আপনার সুন্নত অনুযায়ী ফয়সালা করব, হাদিস অনুযায়ী ফয়সালা করব। আপনার সুন্নত, আপনার বাতলে দেওয়া পদ্ধতি যেটা আপনি বলেছেন সেই দিকে লক্ষ্য করে আমি ফয়সালা করব। আমি হাদিস দেখব, যদি কোরআনে না পাই সমাধান, হাদিস দেখব, আপনার সুন্নত দেখব। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ ফাইল্লাম তাজিদহু ফি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা। হে মুআজ, যদি তুমি তার ব্যাখ্যা আমার সুন্নতের মধ্যে না পাও, হাদিসের মধ্যে না পাও, তাহলে কি করবে? আমার ভাইরা ভালো করে কান খুলে শুনে নেন। আল্লাহর রাসূলের এটা জিজ্ঞাসা করা, এটা প্রমাণ বহন করে যে বহু জিনিস এমন আছে যার ব্যাখ্যা, যার সমাধান পরিষ্কারভাবে হাদিসের মধ্যে নেই, সুন্নতের মধ্যে নেই। বলুন সুবহানাল্লাহ। বহু জিনিস এমন আছে যার পরিষ্কার ব্যাখ্যা হাদিসের মধ্যে নেই, সুন্নতের মধ্যে নেই। কিছু মানুষ আছে না, কোরআন আর হাদিস আর কাউকে মানবো না আমরা, আর কোন জায়গায় কোরআন আছে হাদিস আছে, আবার কি আল্লাহ রসুল বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করো। আল্লাহ মানে কোরআন আর রসুল মানে হাদিস, তা আবার দুজনের বাইরে যাব কেন? আল্লাহ রসুল কি বললেন, যদি মুআজ হাদিসে না পাও তাহলে কি করবে? যারা হাদিসওয়ালা, যারা আহলে হাদিস বলে চিল্লায়, তাদেরকে জিজ্ঞাসা করুন যে হাদিসে যদি না পাই তাহলে কি করব? আল্লাহর রাসূলের এটা কথাটা প্রশ্ন প্রমাণ বহন করে যে বহু জিনিস এমন আছে যার বর্ণনা হাদিস পাকের মধ্যে স্পষ্টভাবে নেই। আল্লাহর রাসূলের জামানায় বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, হ্যাঁ ছিল, এই মোবাইল ছিল না? আচ্ছা আচ্ছা, কোরআন নিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে তো? উত্তর দেন, বুঝে বুঝে উত্তর দেন। কোরআন নিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে? কোরআন নিয়ে যখন বাথরুমে প্রবেশ করা যাবে না, তাহলে মোবাইলের মধ্যে কোরআন থাকলে কি করবেন? মোবাইলের বর্ণনা তো হাদিস পাকের মধ্যে নেই। জি, আল্লাহর রাসূল ওটাই বোঝাতে চাচ্ছেন, মুআজ যদি তুমি তার ব্যাখ্যা, তার সমাধান হাদিস পাকের মধ্যে না পাও তাহলে কি করবে? হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজতাহিদু বিরাই ওয়ালা আলু। আয় আল্লাহর রাসূল, আমি কোরআন এবং হাদিসের গভীরে প্রবেশ করব। কোরআন এবং হাদিসের গভীরে প্রবেশ করার পরে তার সমাধান কোরআন এবং হাদিসের ভিতর থেকে বের করব, ইজতিহাদ করব, মেহনত করব, ইজতিহাদ করব। এই ইজতিহাদের নাম হলো কিয়াস। বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআনকেও মানি, হাদিসকেও মানি। কোরআন এবং হাদিস থেকে যে মসলা বের হয়েছে, মসলা বের করার ক্ষমতা ইজতিহাদকে মানি। আর এই ইজতিহাদ, এই কিয়াস যখন এক জায়গায় হয়ে যাবে, এই কিয়াস যখন সম্মিলিতভাবে হয়ে যাবে, তার নাম হলো ইজমা। আমরা কোরআনকেও মানি, হাদিসকেও মানি, ইজমাকেও মানি, কিয়াসকেও মানি। বলুন সুবহানাল্লাহ। শরীয়তের দলিল চারটে, এর বাইরে যেতে পারবেন না আপনি। আপনি যত পাণ্ডিত্য দেখান কোরআন এবং হাদিসের, আপনাকে কিয়াসে আসতে হবে, ইজতিহাদে আসতে হবে। ইমাম বুখারী শরীফ লিখেছেন কিয়াসে ভরা। বুখারী পড়ার আপনারা বাহাদুরি দেখান অনেকে, যে বুখারীর মধ্যে এসেছে। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজে কিয়াস করেছেন, জায়গায় জায়গায় কিয়াস করেছেন। একটার মসলার উপর ভিত্তি করে অন্য মসলাকে ইমাম বুখারী বের করেছেন, এটার নাম তো কিয়াস। বুখারীর মধ্যে এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা অনুচ্ছেদ এনেছেন, বাবু তাসমিয়াতিল বিকা, বাবু তাসমিয়াতি ইনদাল ওযুই ওয়াল বিকাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর একটা কিতাবুল ওযুর মধ্যে একটা অনুচ্ছেদ এনেছেন। অনুচ্ছেদের নাম হলো বাবু তাসমিয়াতি ইনদাল
ইনদাল উযুই ওয়াল বাকাই, উযুর সময় বিসমিল্লাহ পড়া দরকার, এবং স্বামী স্ত্রী যখন একে অপরের সাথে সাক্ষাৎ করবে সেই মুহূর্তেও আল্লাহর নাম নিয়ে শুরু করা দরকার। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে তার কোনো হাদিস নিয়ে আসেননি, বরং জেমার সময় স্বামী স্ত্রী মিলনের সময় যে বিসমিল্লাহ পড়তে হবে তার হাদিস এনেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রকৃতপক্ষে প্রমাণ করতে চাইলেন যে স্বামী স্ত্রী মিলনের সময় যে বিসমিল্লাহ পড়া দরকার, আল্লাহর নাম নিয়ে শুরু করা দরকার, এটা হলো সহি হাদিস দ্বারা প্রমাণিত। এর ওপরে ভিত্তি করে, এর ওপরে কিয়াস করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতে চাইলেন যদি জেমার সময় বিসমিল্লাহ পড়তে হয়, ওযু একটা ভালো আমল, সেই সময় বিসমিল্লাহ পড়া দরকার। এটার নাম তো কিয়াস। আপনি ইমাম বুখারীকে টপকে দেবেন? বহু জিনিস আছে, আমি এখানে বসে ঘন্টাকে ঘন্টা বলতে পারবো, বহু জিনিস আছে ব্যাখ্যা করে করে বলতে পারবো যে তার বর্ণনা কোরআনে হাদিস পাকের মধ্যে নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বড় বড় কালো কালো মোষ ছিল, ঘাটাল মোষ। জি, কোরআনেও তার বর্ণনা নেই, হাদিসেও মোষের বর্ণনা নেই। সুতরাং কোরআনেও নেই, হাদিসেও নেই, আজকের থেকে গোশ খাওয়া যাবে না, মোষের গোশ। জি, ওই যারা বলে তারা দেখবেন ওখানে লাইন দিয়ে থাকে, ওখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঠি নিয়ে জিজ্ঞাসা করে কোথায় এসেছি, বলো গোশ কিনতে, বলে হাদিসে এসেছি। জি, আমার ভাইয়েরা, আপনি ইজতিহাদ থেকে বাইরে যেতে পারবে না। আর এই ইজতিহাদ করে যারা বিশ্বকে চমকে দিয়েছেন তার নাম হলো চার ইমাম, বলুন সুবহানাল্লাহ। আর তার সর্ব ঊর্ধ্বে আছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বুখারীর মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যাহাবু বিয-যাহাবি রিবান ইল্লা হা ওয়া হা ওয়াল ফিজ্জাতু বিল ফিজ্জাতি রিবান ইল্লা হা হা ওয়া হা ওয়াশ শাইরু বিশ শাইরি রিবান ইল্লা হা ওয়া হা ওয়াল হিনতাতু বিল হিনতাতি রিবান ইল্লা হা ওয়া হা ওয়াল মিলহু বিল মিলহি রিবান ইল্লা হা ওয়া হা ওয়াত তামারু বিত তামারি রিবান ইল্লা হা হা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোনাকে যদি কেউ সোনার পরিবর্তে বেচে তাহলে নগদ বেচতে হবে, কম বেশি করা চলবে না। কম বেশি করা সুদ, ধারে বিক্রি করাও সুদ। সোনাকে সোনার পরিবর্তে কিরকম কিনতে হবে, কেনাবেচা করতে হবে? আর উত্তর দেন কিরকম? নগদ এবং সমান সমান, কম বেশি করা যাবে না। যদি একদিকে 100 গ্রাম সোনা থাকে, অন্যদিকে 110 গ্রাম সোনা থাকে, তাহলে এটা সুদ হয়ে যাবে, 10 গ্রামটা বেশি, এটা সুদ। তেমনি দুটো নগদ নিতে হবে, একটার পরিবর্তে হাত ধর হাত একই মজলিসে। যদি কেউ বাকিতে নেয় চলবে না, এটা সুদ। তেমনি আল্লাহর রাসূল বলেছেন, ওয়াল ফিজ্জাতু বিল ফিজ্জাতি রিবান ইল্লা হা ওয়া হা। রূপকে যদি রূপর পরিবর্তে কেউ কেনাবেচা করে তাহলে নগদ কেনাবেচা করতে হবে এবং দুটোই সমান সমান হতে হবে। ওয়াল হিনতাতু বিল হিনতাতি রিবান ইল্লা হা ওয়া হা। গমের পরিবর্তে যদি কেউ কেনাবেচা করে দুটোই সমান হতে হবে আর নগদ কেনাবেচা করতে হবে। ওয়াশ শাইরু বিশ শাইরি রিবান ইল্লা হা ওয়া হা। আর যদি জবের পরিবর্তে কেউ কেনাবেচা করে দুটোই নগদ হতে হবে, দুটোই সমান হতে হবে। ওয়াত-তামারু বিত-তামারি রিবান ইল্লা হা ওয়া হা। আর যদি কেউ খেজুরের পরিবর্তে খেজুর কেনাবেচা করে দুটোই সমান হতে হবে আর দুটোই নগদ হতে হবে। ওয়াল মিলহু বিল মিলহি রিবান ইল্লা হা ওয়া হা। আর যদি কেউ লবণ কেনাবেচা করে একে অপরের পরিবর্তে দুদিকে লবণ থাকে তাহলে দুটোই সমান হতে হবে, কম বেশি করা চলবে না, আর দুটোই নগদ হতে হবে। তাহলে সুদের বর্ণনা আল্লাহ পাক কটা জিনিসের মাধ্যমে দিয়েছেন আল্লাহ রাসূল? কটা জিনিস? 6টা। সোনা, রূপো, গম, জব আর খেজুর আর লবণ। কটা জিনিস?
ছটা। এই ছটা জিনিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন সমান সমান নিতে হবে, কম বেশি করা যাবে না, বাকিতে নেওয়া যাবে না। সুতরাং আমাদের মসলা হল হয়ে গেল, যারা 100 টাকা 1000 টাকা দিয়ে বলে সামনে বুধবার 1200 টাকা তোকে দিতে হবে, জি আজকের 1000 নিয়ে যা, সামনে বুধবার 1 সপ্তাহ পরে তোকে দিতে হবে কত? 1200। আর যদি তাকে জিজ্ঞাসা করা হয় বলবে চলবে। কেন? কারণ হাদিস পাকের মধ্যে 6টা জিনিসের কথা এসেছে, 6টা জিনিসের মধ্যে সুদ হয়, আর বর্তমান টাকা সেই জামানায় ছিল না, সুতরাং কম বেশি নিলে সুদ হবে না, তাই তো? আরে বলুন না, এই 6টার মধ্যে কি বর্তমানে টাকা এসে? আরে ভাই বলুন, বুঝতে পারছেন না? যখন আসেনি, হাদিসে যখন আসেনি, আপনি তো কোরআন এবং হাদিস মানেন, কোরআন এবং হাদিসের বাইরে আপনি কোনো কথা মানবেন না। তাহলে 1000 টাকা দিয়ে 1500 টাকা যদি কেউ নেয়, 2000 টাকা দিয়ে যদি কেউ 2500 টাকা নেয়, 500 টাকা বেশি নেয় 1 মাস পরে, তাহলে সেটা আপনার নিকটেও সুদ হবে না। এই কথাটা আপনি দার্থন হিসেবে বলতে পারবেন তো, যারা হাদিস মানেন, যে কোরআন হাদিসের বাইরে কোনো কথা মানব না? এ ফয়সালা কি করে দেবেন আপনি? এ ফয়সালা 4 ইমাম দিয়েছেন। এখানে আপনার অনুসরণ করতে হবে 4 ইমামের কোন একজনকে। এই জন্য ইমাম মানা জরুরি, তাকলিদ করা জরুরি একজন সাধারণ মানুষের জন্য। হাজারো মসলা আমি দেখাতে পারবো কোরআন এবং হাদিসে কোনো জায়গায় নেই, কিন্তু আপনাকে মানতে হবে। তার ব্যাখ্যা নিতে গেলে ইজতিহাদ করতে হবে, আর আপনার তো ইজতিহাদের ক্ষমতাই নেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বোঝা গেল কোরআন যেমন মানা জরুরি, সব ব্যাখ্যা কোরআনে পরিষ্কার নেই, তার জন্য হাদিস মানা জরুরি। তেমন সব ব্যাখ্যা হাদিসে পরিষ্কার নেই, তেমন হাদিসের থেকে আলাদা কিছু আছে, তার নাম হলো ফিকহ। তার নাম হলো কি? ফিকহ। যারা যে কোরআন এবং হাদিস থেকে নিচড় বের করে 4 ইমাম পেশ করেছেন, তারা আমাদের জন্য সহজ করে গেছেন না কঠিন করে গেছেন? ভাই আপনাকে যারা কোরআন এবং হাদিস নিয়ে খুব চিল্লায় যে